দেশে বর্তমান যে পরিস্থিতি যেটা চলমান, গতকালকের ঐক্যমত কমিশন, আজকের পত্র পত্রিকা, আজকের এই বহুল আলোচিত ইলেকট্রনিক মিডিয়া এবং আমাদের এই সাংবাদিক অনলাইনের বন্ধুরা যেই সকল নিউজগুলো কভারেজ করেছেন, আমি কয়েকদিন দেশের বাইরে ছিলাম, আজকে 2 দিন হয় এগুলা দেখে আমি যে বিষয়টা অত্যন্ত গুরুত্ব বলে মনে করি সে বিষয়ে 2-1টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় বন্ধুগণ, দেশ জুলাই আগস্টের বিপ্লব কেন অন্তর্ভুক্ত হয়েছিলাম আমরা, কেন আমরা আমাদের নেতা তারেক রহমানের আহ্বানের সাড়া দিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানকে সফল করার জন্য আন্তরিকভাবে কাজ করেছে। তার একটি মাত্র কারণ ছিল 16টি বছর আমরা গণতন্ত্রের কথা বলতে পারি নাই, ছাত্রদের দাবির কথা বলতে পারি নাই, দেশের মানুষের সমস্যার কথা বলতে পারি নাই, বিচার বিভাগ নিয়ে আমরা কথা বলতে পারি নাই, দুদক নিয়ে আমরা কথা বলতে পারি নাই, বাংলাদেশে আমাদের অধিকারগুলো আদায়ের কথা আপনাদের কাছে তুলে ধরতে পারি নাই। হাসিনা সবার মুখ বন্ধ করে দিয়েছে। তার পিতা শেখ মুজিবুর রহমান যেভাবে ক্ষমতায় এসে বাংলাদেশে এক দলীয় শাসন কায়েম করে বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছেন, ক্ষমতায় এসে যেভাবে গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছেন, ক্ষমতায় এসে অস্ত্র হাতে যে যারা যুদ্ধ করেছে, অস্ত্র হাতে দেশ স্বাধীন করেছে তাদেরকে কারাগারে পুড়িয়েছে, যিনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন তাকে রাজাকার আখ্যায়িত করেছে, তার মরদেহ এই উত্তর প্লাজা থেকে সরিয়ে দিয়ে তার মাজারে যাওয়ার রাস্তা নিবৃষ্টা পর্যন্ত ভেঙে দিয়েছে। সেই কথাগুলো বলার সুযোগ দেয় না বিধায় 16টি বছর তারেক রহমান বিদেশে থেকে এই দলের সকল পর্যায়ের নেতাদেরকে সাহস জুগিয়ে আন্দোলনকে তুঙ্গে নিয়েছে। সে আন্দোলনে ছাত্র জনতার যে বৈপ্লবিক যেই স্বাধীনতা, স্বাধীনভাবে আন্দোলন করে এই স্বাধীনতা, এই গণতন্ত্রের স্বাধীনতা এনে দিয়েছে, গণতন্ত্র রক্ষার স্বাধীনতা এনে দিয়েছে। সেই কারণে আজকে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান গতকালকে একটা কথা বলেছে, যে কোনো মূল্যে হোক এদেশে নির্বাচন হবে। তাহলে আমরাও ওনাকে জানিয়ে দিতে চাই, সীমাহীন সমর্থন আপনাকে দিই নাই, সীমিত সময় দেওয়া হয়েছে। সেই সীমিত সময়ের মধ্যে আপনি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন দিবেন। সেই নির্বাচনের জন্য এখনো আপনি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু কি দেখতে পাচ্ছি অনলাইন পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, অমুকের মার্কা না দিলে নির্বাচনে যাবে না, অমুক পদ্ধতি কায়েম না হলে নির্বাচন করব না, অমুক বিষয়ে যদি সংসদ নির্বাচনের আগে নির্বাচন গণভোট না দিলে নির্বাচনে অংশগ্রহণ করব না। প্রিয় বন্ধুগণ, যারা এই সকল কথা বলেন, আপনাদের রাজনৈতিক মতাদর্শের প্রতি আমার সম্মান আছে, আপনাদের প্রতি আমার সম্মান আছে, কারণ আপনারা হাসিনা বিরোধী আন্দোলনে, এই স্বৈরাচারীকে বিদায়ের আন্দোলনে যে অভূতপূর্ব সাহস জুগিয়েছেন, বিএনপিকে সহায়তা করেছেন। আজকে আপনাদের বিষয়ে আমি এটুকু বলতে চাই, প্রিয় বন্ধুগণ, দেশকে যদি ভালোবাসেন, দেশের মানুষকে যদি ভালোবাসেন, আর অনির্বাচিত সরকারকে একদিনের বেশি আর ক্ষমতা রাখার দরকার নেই। তাই আপনাদের প্রয়োজন, আপনাদের দরকার, আপনাদের সাথে 18 কোটি মানুষ আছে। কারো কথায় কান না দিয়ে, কারো কথার দিকে না তাকিয়ে আপনি যে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে নির্বাচন দিবেন, সেই নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেন।
নাহলে বিদেশি আর কাছে আপনি হাস্যাস্পদ হয়ে যাবেন। কারণ আপনি বিদেশিদের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আপনার সমালোচনা আমরা করি না, করতেও চাই না, কিন্তু বাংলাদেশে এই নির্বাচনের 3 মাস আগে যে অবস্থা পরিলক্ষিত হচ্ছে, যে অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে নির্বাচনকে ব্যাহত করার জন্য, সেই বিষয়ে আমরা কিন্তু ছোট দল নয়, আমরা শহীদ জিয়ার আদর্শের দল। 16 বছর হাঁটু পানিতে দাঁড়িয়ে আন্দোলন করেছি, পুলিশের ভয়ে কবরস্থানে ঘুমিয়েছি, এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছি। আমাদেরকে অবহেলা করে এই নির্বাচন নিয়ে যদি কোনো সংশয় সৃষ্টি করা হয়, প্রতিহত করার মতো সৎ সাহস ইনশাআল্লাহ আমরা চাই না কারোর সাথে রাস্তায় সংঘর্ষে জড়িয়ে পড়ি। আমরা চাই না যারা আমাদের বন্ধু, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যাদের নেতাদেরকে বিনা কারণে ফাঁসিতে ঝুলিয়েছে, যাদেরকে বিনা কারণে কারাগারে রেখেছে, যাদেরকে বিনা কারণে আয়না ঘরে রেখেছে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু একটা অনুরোধ, এ অপরাজয় বাংলার এই পদদেশ থেকে আপনাদের কাছে অনুরোধ জানাবো, দেশে যখন নির্বাচনের প্রস্তুতি চলছে, সারা বাংলাদেশের চা দোকানে, গ্রামে গঞ্জে, পৌরসভায়, বিভাগে, শহরে যখন একটি কথা হচ্ছে, ফেব্রুয়ারি মাসে 16 বছর পর আমার ভোট আমি দিব, সেই ভোটটা যেন নষ্ট না হয়, সেই ভোটটা যেন কারণে না করতে পারে, সেই বিষয়ে যদি কোন রকম শঙ্কা তৈরির জন্য আপনাদের উপর মানুষ দোষারোপ করতে না পারে, সেই দিকে লক্ষ্য রাখবেন।